বৃহস্পতিবারই সরকারি নোটিশের মাধ্যমে জানানো হয়েছে ফের গরমের ছুটি শুক্রবার এবং শনিবার গোটা রাজ্য জুড়ে সমতলের স্কুলগুলিতে পড়ে গিয়েছে। তবে কি আবারও সোমবার থেকে স্কুল খুলবে নাকি আবারও এক সপ্তাহ বাড়ানো হবে স্কুলের গরমের ছুটি, এই বিষয়ে সম্পূর্ণ নতুন আপডেট দেওয়া হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে। তাছাড়াও শিক্ষক মহল এই বিষয়ে কি জানাচ্ছে এবং অভিভাবক মহলের কি দাবি রয়েছে বিস্তারিত তথ্য জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, ভিডিওটি একটি লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন। তাহলে কি আবারও গরমের ছুটি পড়তে চলেছে? বেশ কিছুদিন ধরে কিন্তু এই জল্পনা শোনা যাচ্ছিল, তবে ইতিমধ্যে শুক্রবার এবং শনিবার স্কুলে গরমের ছুটি পড়ে গিয়েছে। সোমবার থেকে ছাত্রছাত্রীদের স্কুলে যেতে হবে এ বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে। তাহলে কি আবারও সেই সোমবার থেকে গরমের ছুটি এক সপ্তাহ পড়বে, সে বিষয়ে কি বলা হয়েছে? বারবার স্কুল বন্ধ হলে সিলেবাস শেষ হবে তো, প্রশ্ন শিক্ষকদের। টানা তাপপ্রবাহে নাজেহাল পড়ুয়ারা, মর্নিং স্কুলের দাবিতে শিক্ষা দপ্তরের কাছে আবেদন জানায় একাধিক শিক্ষক সংগঠন। মর্নিং স্কুলের পরিবর্তে আবার স্কুল বন্ধের পথে হাঁটল রাজ্য সরকার। শুক্রবার ও শনিবার সমস্ত সরকারি স্কুলে পঠন পাঠন বন্ধ রাখার নির্দেশ দিয়েছিল শিক্ষা দপ্তর। পঠন পাঠন বন্ধ রেখে কি আদৌ সমস্যার সমাধান খোঁজা সম্ভব, দাবি উঠছে সেই মর্নিং স্কুলের। এভাবে স্কুল বন্ধ করে দিলে সিলেবাস শেষ হবে কি, প্রশ্ন উঠছে এ নিয়েও। এক মাস দুদিনের গরমের ছুটি শেষে গত 2রা জুন রাজ্যের সমস্ত সরকারি স্কুল খুলে যায়। মে মাসের শেষ থেকে শুরু হয় তাপপ্রবাহ, যা এখনো জারি রয়েছে। রোদের তাপ আর ভ্যাপসা গরমে নাজেহাল পড়ুয়াদের স্বস্তি দিতে 3রা জুন মর্নিং স্কুলের নির্দেশ দিয়েছিল পূর্ব মেদিনীপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ। সেই মতো 4ঠা জুন জেলার সমস্ত প্রাইমারি স্কুল সকালে বসে। পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ নোটিশ দিয়ে জানিয়ে দেয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কোনো প্রাথমিক বিদ্যালয় সংসদ মর্নিং স্কুলের সিদ্ধান্ত নিতে পারবে না। পর্ষদের চাপে পূর্ব মেদিনীপুর জেলার প্রাথমিক বিদ্যালয় সংসদ বাধ্য হয় মর্নিং স্কুলের সিদ্ধান্ত প্রত্যাহার করতে। তীব্র গরমের মধ্যে চলছিল প্রাথমিকের ডে স্কুল। দুপুরে স্কুল চলাকালীন জেলার একাধিক স্কুলে গরমে পড়ুয়ারা অসুস্থ হয়ে পড়ার ঘটনা ঘটে। প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে মর্নিং স্কুলের আবেদন জানিয়ে চিঠি দেয় বিভিন্ন শিক্ষক সংগঠন। বৃহস্পতিবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এক্স হ্যান্ডেলে পোস্ট করেন, শুক্র ও শনিবার সমস্ত স্কুলে শিক্ষণ কার্যক্রম স্থগিত রাখার ঘোষণা করেন। কিছুক্ষণ পরে স্কুল শিক্ষা দপ্তর নোটিশ দিয়ে একই কথা জানিয়ে দেয়। নোটিশে ক্লাস সাসপেন্ড করার কথা বলা হয়েছে। শিক্ষকদের অতীত অভিজ্ঞতা বলছে ক্লাস সাসপেন্ডের অর্থ পঠন পাঠন বন্ধ থাকলেও স্কুলে যেতে হবে শিক্ষকদের। পূর্ব মেদিনীপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান জানান, গরমে স্কুলে পঠন পাঠন বন্ধ রাখার নির্দেশ দিয়েছে শিক্ষা দপ্তর, তবে শিক্ষক শিক্ষিকাদের স্কুলে যেতে হবে। সরকারের এই নির্দেশ ঘিরে তীব্র প্রতিক্রিয়া শিক্ষা মহলের। কোলা ইউনিয়ন হাই স্কুলের প্রধান শিক্ষক জানান, 1 মাসেরও বেশি সময় ধরে গরমের ছুটি ছিল, এখন আবার ছুটি দেওয়া হলো, সিলেবাস শেষ হবে কিভাবে? ছুটি না দিয়ে মর্নিং স্কুল করা যেত। স্কুল ছুটির নির্দেশিকার বিরোধিতা করেছে বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতি। সংগঠনের রাজ্য সম্পাদক মণ্ডলীর এক সদস্য জানান, শিক্ষক অভিভাবক কেউই ছুটি চান না, তাহলে কাদের স্বার্থে আবার স্কুলে ছুটি দেওয়া হলো? সকালে স্কুল হলে পড়ুয়াদের উপর গরমের প্রভাব পড়বে না। রাজ্য সরকার এইভাবে শিক্ষা ব্যবস্থার সর্বনাশ ডেকে আনছে। নতুন করে পঠন পাঠন বন্ধের নির্দেশে ক্ষুব্ধ অভিভাবকরাও। কোলাঘাটের এক অভিভাবক বলেন, সরকারি স্কুলের উপর আর ভরসা রাখা যাচ্ছে না। গরমের দোহাই দিয়ে এভাবে দিনের পর দিন স্কুল ছুটি থাকলে পড়ুয়ারা কি শিখবে? গরমকালে আগে তো 3 মাস মর্নিং স্কুল হতো, এখন হচ্ছে না কেন? অতিরিক্ত ছুটি দিয়ে ইচ্ছাকৃতভাবে সরকারি শিক্ষা ব্যবস্থাকে ভেঙে ফেলা হচ্ছে না তো? এই ধরনের প্রশ্ন কিন্তু অনেকেই করছে। এখন দেখার বিষয় রাজ্য সরকার এই বিষয়ে কি নতুন সিদ্ধান্ত নেয়। ইতিমধ্যে কিন্তু 2 দিন বন্ধের ঘোষণা করা হয়েছে, শুক্রবার এবং শনিবার। সোমবার থেকে ফের স্কুল খোলার নির্দেশ দেওয়া হয়েছে। তাহলে কি আবারও সোমবার থেকে স্কুল বন্ধ হতে চলেছে? তবে এই বিষয়ে এখনো পর্যন্ত রাজ্য সরকারের পক্ষে কোনো ধরনের নির্দেশিকা জারি করা হয়নি যে আবারও গরমে ছুটি পড়বে। প্রবল গরমে অসুস্থ হয়ে পড়ছে পড়ুয়ারা, সমাধান ওয়াটার ব্রেক। তীব্র গরমে স্কুলের মধ্যে অজ্ঞান হয়ে পড়েছে এক পড়ুয়া, তা সত্ত্বেও মর্নিং স্কুল করার কোনো উপায় নেই। অত্যাধিক গরমে পড়ুয়াদের স্বস্তি দিতে মর্নিং স্কুলের ঘোষণা করেছিল পূর্ব মেদিনীপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ। প্রাথমিক শিক্ষা পর্ষদের চাপে সিদ্ধান্ত থেকে সরে আসতে বাধ্য হয় সংসদ। তীব্র গরমে নাজেহাল পড়ুয়া, পরিস্থিতি সামাল দিতে স্কুলে ওয়াটার ব্রেক বা জল বিরতি চালু করার কথা ঘোষণা করেছে পূর্ব মেদিনীপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ। শুধুমাত্র ওয়াটার ব্রেক দিয়েই কি পরিস্থিতি মোকাবিলা করা সম্ভব? প্রশ্ন অভিভাবক থেকে শুরু করে শিক্ষকদের। 1 মাস 2 দিনের গরমের ছুটি শেষে 2রা জুন রাজ্যের সমস্ত সরকারি স্কুল খুলে যায়। মে মাসের শেষ থেকে শুরু হয়েছে তাপপ্রবাহ। রোদের তাপ আর ভ্যাপসা গরমে নাজেহাল পড়ুয়াদের স্বস্তি দিতে 3রা জুন মর্নিং স্কুলের নির্দেশ দিয়েছিল পূর্ব মেদিনীপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ। সেই মতো 4ঠা জুন জেলার সমস্ত প্রাইমারি স্কুল সকালে বসে। পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ নোটিশ দিয়ে জানিয়ে দেয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কোনো প্রাথমিক বিদ্যালয় সংসদ মর্নিং স্কুলের সিদ্ধান্ত নিতে পারবে না। পর্ষদের চাপে পূর্ব মেদিনীপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ বাধ্য হয় মর্নিং স্কুলের সিদ্ধান্ত প্রত্যাহার করতে। সংসদের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়, গরমে পড়ুয়াদের অসুস্থতা থেকে রক্ষা করতে স্কুলে চালু করতে হবে ওয়াটার ব্রেক। কিন্তু এই ওয়াটার ব্রেকটা কি তা জানা নেই পড়ুয়াদের। ওয়াটার ব্রেক বা জল বিরতি হলো স্কুল চলাকালীন একাধিক বিরতি, যে সময় পড়ুয়াদের জলপান করা বাধ্যতামূলক। স্কুল কর্তৃপক্ষ হুইসেল বা ঘন্টা বাজানোর সঙ্গে সঙ্গে শুরু হয়ে যায় ওয়াটার ব্রেক। বেসরকারি স্কুলগুলিতে এই নিয়ম চালু রয়েছে। এবার সরকারি প্রাইমারি স্কুলে ওয়াটার ব্রেক চালু করার নির্দেশ দিল পূর্ব মেদিনীপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ।
কিন্তু ওয়াটার ব্রেকের নির্ঘণ্ট নিয়ে কোনো স্পষ্ট নির্দেশিকা নেই। পূর্ব মেদিনীপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান জানান, শিক্ষকরা নিজেরাই ওয়াটার ব্রেকের নির্ঘণ্ট ঠিক করবেন। স্কুল চলাকালীন একাধিকবার জলপানের সময় নির্ধারণ করতে হবে। এই ব্যাপারে সমস্ত অবর বিদ্যালয় পরিদর্শককে নির্দেশ দেওয়া হয়েছে। স্কুল চলাকালীন যাতে কোনো পড়ুয়ার শরীরে জলের অভাব না দেখা যায়, সেজন্যই এই পদক্ষেপ। তবে এ বিষয়ে এখনো পর্যন্ত রাজ্য সরকারের পক্ষ থেকে নতুন কোনো নির্দেশিকা জারি করা হয়নি। পড়ুয়াদের সোমবার থেকে স্কুলে যেতে হবে। অন্যদিকে আবহাওয়ার উন্নতির দিকেও নজর রাখছে রাজ্য সরকার। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েকদিনের মধ্যে গোটা রাজ্যের আবহাওয়ার উন্নতি হবে। এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দেবেন, চ্যানেলের নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।